সেই দিন যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তার পুত্র জবাহ হয়ে যেত, তাহলে দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য প্রথম সন্তান কুরবানি করা ওয়াজিব হয়ে যেত। জবাইয়ের পূর্ব মুহূর্ত উপর থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাতে নিলেন, তখন আসমান কাঁদে, জমিন কাঁদে, আরশ কুরসি কাঁদে, আর বলেন আল্লাহ গো, হয়ে গেছে, আর পরীক্ষা করা লাগবে না। আল্লাহ পাক যদি তখন নিষেধ করে দিতেন, তবে দুনিয়ার কতগুলো শয়তানের দলে বলতো যে জবাই কিছুই না, একটা নাটক দেখিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার মায়ের নিকট প্রায় প্রতিদিনই প্রশ্ন করেন, আম্মাজান, আমার আব্বাজান কোথায়? তিনি এখানে থাকেন না কেন? হাজেরা কিছুই বলতে পারেন না, শুধু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর আল্লাহর কাছে করুণ মিনতি জানান। অনেকদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু সময় করে নির্বাসিত হাজিরার কাছে হাজির হলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে যেন তিনি আকাশের চাঁদ হাতে পেলেন। ইসমাইলকে বললেন, পুত্র, তুমি আমাকে এতদিন শত প্রশ্ন অস্থির করে তুলেছ, আর তার জবাব আমি দিতে পারিনি। আজ তোমার পিতা এসেছেন, তাকে সালাম করো। ইসমাইল তার পিতাকে সালাম করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কোলে তুলে নেয় এবং বিবি হাজেরা সমস্ত ঘটনা খুলে, এই যে সাফা এবং মারওয়া পারে যা কিছু ঘটেছিল সে সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি ঘটনা শুনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। তখন ইসমাইলের বয়স মাত্র 8 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কোলে তুলে নেয়, চুমু খায়, আদর করেন। এটা দেখে ফেরেশতারা বলেন, হে আল্লাহ, এখন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাইতেও ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলেন, না হে ফেরেশতারা, তোমরা কি দেখতে চাও? আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে দেখিয়ে দেবো যে আমার ইব্রাহিম আমার চাইতে কেউকে বেশি ভালোবাসে না। 8ই জিলহজ গভীর রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ পাক ডেকে বলছেন, হে প্রিয় বন্ধু, আমার নামে কুরবানি দাও। ভোরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দুম্বা কুরবানি করে দিলেন। দ্বিতীয় রজনীতে আবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ পাক ডেকে বললেন, হে ইব্রাহিম, আমার নামে প্রিয় জিনিস কুরবানি করো। ভোরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আবার বাছা বাছা কিছু গরু কুরবানি করে দিলেন। তৃতীয় রজনীতে তেমনি আবার দেখলেন স্বপ্নের মধ্যে আল্লাহ পাক ডেকে বলছেন, হে ইব্রাহিম, আমার নামে কুরবানি করো। ভোরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলেন, মাবুদ, আমি কি অন্যায় করলাম যে তুমি আমার কুরবানি কবুল করছো না? আবার বাছা বাছা কিছু উট কুরবানি করে দিলেন। পরে রাত্রে আবার দেখেন স্বপ্নের মধ্যে আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধুরে, সবচেয়ে অধিক পেয়ারা যে জিনিস প্রাণ হতে প্রিয়জন তাকে কুরবানি করে তুমি সন্তুষ্ট করে আমার মন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভোরে উঠে মনে মনে ভাবেন যে আমার বংশের প্রিয়, একমাত্র বংশের উজ্জ্বল বাতি পুত্র ইসমাইল, তাকেই তো আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা বুঝতে বাকি রইল না। তিনি বুঝে গেলেন যে আমার ইসমাইলকেই তো আল্লাহ পাক কুরবানি করার হুকুম দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে চিন্তা করেন যে বিবি হাজেরা এত কষ্ট করে যে ছেলেকে লালন পালন করেছে, সেই ছেলে জবাইয়ের কথা শুনলে ছেলেকে তো জড়িয়ে ধরে কাঁদবে, আর আমি যে এই ছেলেকে নিয়ে কুরবানি দিতে পারবো না। তাই তিনি আসল কথা গোপন রেখে তিনি হাজেরাকে বলেন, হে হাজেরা, আমার ইসমাইলকে গোসল করিয়ে আতর গোলাপ লাগিয়ে নতুন সাজিয়ে দাও, আমার ইসমাইলকে নিয়ে বাদশাহর দাওয়াতে যাব। বিবি হাজেরা স্বামীর মুখে এমন কথা শুনে খুশিতে মন ভরে গেল যে ছেলে যাবে স্বামীর সঙ্গে বাদশাহর দাওয়াতে। হাজেরা এটা চিন্তা করে নাই যে এদেশে বাদশাহ কোথায়, কার বাড়ি যাবে। ছেলেকে সাজিয়ে দেখছে চন্দ্রের চেয়েও উজ্জ্বল চেহারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতে একটি রশি, একটি ছুরি নিয়ে বলেন যে, বাবা চলো, বাদশাহ আমাদেরকে দাওয়াত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে চলতে শুরু করলেন। ইসমাইল পিতার পেছনে পেছনে যায়। ইবলিস চিন্তা করলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই বিরাট পরীক্ষায় পাশ হয়ে যায়, তাহলে তার মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক বড় হয়ে যাবে, আর এই ঘটনা শুনে কোটি কোটি মানুষের ঈমান মজবুত হয়ে যাবে, আর আমি মানুষকে ধোঁকা দিয়ে কিছুই করতে পারবো না, কিভাবে ফেরানো যায়। এদিকে হাজেরা চিন্তা করে যে গত 3 দিন যাবৎ এত উট, গরু, দুম্বা কুরবানি করলেন,
আজ একটি রশি আর একটি ছুরি নিয়ে ছেলেকে নিয়ে মিনা পাহাড়ের দিকে কেন যাচ্ছেন? হাজেরা হতভাগিনীর মতো তাকিয়ে রইলেন। যখন চোখের আড়াল হয়ে গেল তখন তিনি আল্লাহকে বলেন যে আল্লাহ, তোমার উপরে বিশ্বাস করলাম, তোমার উপরে ভরসা করলাম, তুমি ছাড়া আমার কেউ নেই। এই সুযোগে ইবলিস এসে বলে, হে হাজারা, তোমার স্বামী তোমার ছেলেকে জবাই দিতে নিয়ে যাচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। হাজেরা বলে, বাপ কি কোনোদিন ছেলেকে জবাই দিতে পারে নাকি? ইবলিস বলে, তোমার স্বামী গত 3 দিন যাবত এতে উট, গরু, দুম্বা জবাই করেছে, তাও কি তুমি দেখো নাই? হাজেরা বলে, সেই জন্যই নাকি বাপ ছেলেকে জবাই দিয়ে দিবে? শয়তান বলে, তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, তাও কি তুমি দেখো নাই? আজ একটা রশি আর একটা ছুরি নিয়ে গেছে, সেটাও কি তুমি দেখতে পাওনি? এখন শয়তান দেখে যে আসল কথা না বললে হাজেরা কিন্তু বিশ্বাস করবে না। তাই ইবলিস বলে, হে হাজেরা, দৌড় দাও, আল্লাহ পাকের হুকুম হয়েছে ইসমাইলকে কুরবানি করার জন্য। এ কথা শোনার সঙ্গে সঙ্গে হাজেরা জোর আওয়াজ দিয়ে বললেন, ইবলিস দূর হয়ে যা। আল্লাহ পাক যদি আমার সন্তানকে তার নামে কুরবানি করার জন্য পছন্দ করে থাকেন, আমার কোনো দাবি নেই। হাজেরা 2 চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, তুমি আমার ইসমাইলকে কবুল করে নাও। তিনি আরো বলছেন যে আমার স্বামী আমার কাছে যদি এই কথা বলতেন, তাহলে আমি আমার ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে চুমু দিয়ে চিরজীবনের জন্য বিদায় দিয়ে দিতাম। যাই হোক, এর মধ্যে কিন্তু বাপ বেটা মিনা পাহাড়ে পৌঁছে গেছে। ইবলিস হাজেরার নিকট লজ্জা পেয়ে চিন্তা করলো যে ইসমাইল 8 বৎসরের বালক, সে আল্লাহর মহব্বতির বা কি বোঝে আর ভয়ের বা কি বোঝে, দেখি তাকে ধোকা দিয়ে কিছু করা যায় কি। ইবলিস ইসমাইলের কাছে গিয়ে বলল যে, হে ইসমাইল, দৌড় দাও, তোমার আব্বাজান তোমাকে জবাই দিতে নিয়ে যাচ্ছে, যদি বাঁচতে চাও পালাও। ইসমাইল বলে, আব্বাজান, কে যেন বলে নাকি আপনি আমাকে জবাই দিতে নিয়ে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, এ হলো শয়তান, পাথর মারে ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর মারলেন। এইভাবে 3 জায়গায় ধোকা দিয়েছিল, তিনি 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিকে হুকুম দিয়ে দিলেন যে, হে হাজিগণ, আমার ইসমাইল যেই যেই জায়গায় পাথর মেরেছে, তোমরা সেই জায়গায় পাথর না মারলে আমি তোমাদের হজকে কবুল করব না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কোরআন পাকের মধ্যে এসেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার আদরের ছেলে ইসমাইল, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য, এখন তুমি বলো তোমার কি মত? 8 বছরের বালকের কাছে জবাইয়ের মত কেন জিজ্ঞাসা করলেন? কোন মুফাসসির লিখেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ধারণাও থাকতে পারে যে 8 বছরের বালকের কাছে জবাইয়ের কথা বললে যখন সে কান্নাকাটি শুরু করে দিবে, তখন তো তার চোখের পানি দেখে হয়তো আল্লাহ পাক মাফও করে দিতে পারেন। কিন্তু ইসমাইল কেমন ছেলে, কেমন জবাব দিলেন দেখুন। কোরআন পাকের মধ্যে এসেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আল্লাহ পাকের হুকুম হয়ে থাকলে আপনি মোটেই দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি আমার গলায় ছুরি চালিয়ে দেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল রূপে দেখতে পাবেন। আল্লাহ পাকের বান্দার অভাব নেই, তার সত্ত্বেও তিনি আমাকে চেয়েছেন, এটা আমার কত বড় সৌভাগ্য। সুবহানাল্লাহ। নবী 8 বছরের সুযোগ্য ছেলে কেমন জবাব দিলেন, আল্লাহ পাক সেটাকেও কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি আরো বলেন, আব্বাজান, এ কথা যদি বাড়িতে থাকতে, ঘরে থাকতে এ কথা আমাকে বলতেন, তাহলে আমি আমার আম্মাকে সালাম দিয়ে চিরতরে বিদায় নিয়ে আসতাম। যাকে আগে বলেন, আমার কোনো দাবি নেই, কিন্তু আমার 3টি শর্ত আপনাকে পালন করতে হবে। প্রথম শর্ত হলো, আমাকে জবাই করার আগে আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে দেবেন, কেননা জবাইয়ের যন্ত্রণায় আমার হাত পা নড়াচড়া করে আপনার শরীরে লেগে বেয়াদবি হয়ে যেতে পারে। দ্বিতীয় শর্ত হলো, আমি আপনার একমাত্র সন্তান, জবাই করার সময় যখন আমার মুখের দিকে আপনার নজর পড়বে, তখন আপনার মনে মায়া লেগে হাত পা শীতল হয়ে যেতে পারে। এই জন্য আমার মুখের উপর একখানা কাপড় দিয়ে ঢেকে দেবেন, আর আপনার চোখটা, 2টো চোখ একখানা কাপড় দিয়ে বেঁধে নেবেন। তৃতীয় শর্ত হলো, আমাকে জবাই করার পর আমার রক্তমাখা জামা কাপড়গুলো আমার দুঃখিনী মায়ের কাছে গিয়ে দিবেন, কেননা আমার মাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই, আমি একমাত্র সন্তান। মা আমাকে দেখতে না পেলে মা আমার পাগল হয়ে যাবে। এই জন্য আমার দুঃখিনী মায়ের কাছে এই রক্তমাখা জামা কাপড়গুলো দিবেন আর বলবেন, হাজেরা, তোমার ইসমাইল আল্লাহর নামে কুরবানি হয়ে গেছে,
তোমাকে সালাম বলেছে, হাসরের দিন জান্নাতে যাওয়ার সময় তোমার সাথে দেখা করবে। তিনি আরো বলছেন, আব্বাজান, আমার আম্মাজান যদি কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়, তাহলে মাকে বকবেন না, বুঝাবেন যে ছেলে দুনিয়াতে কয়দিন কাজে লাগে, যদি আল্লাহর হুকুম মেনে যাওয়া যায় সেই ছেলে আখিরাতে কাজে লাগবে। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত পাগুলো শক্ত করে বেঁধে দিলেন। মেঘেতে যে রূপ চন্দ্র ঢাকে অন্ধকার করে বুকখানি, কাপড় দিয়ে ঢেকে দিলেন আহারে চাঁদের মতো মুখখানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে জবাহ করার জন্য উবুর করে শুয়ে দিলেন এবং যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিলেন, নিজের চোখটা বেঁধে ছুরি হাতে নিলেন, তখন আসমান কাঁদে, জমিন কাঁদে, আরো কুরসি কাঁদে আর বলেন, আল্লাহ গো, হয়ে গেছে, আর পরীক্ষা করা লাগবে না। আল্লাহ পাক যদি তখন নিষেধ করে দিতেন, তবে দুনিয়ার কতগুলো শয়তানের দলে বলতো যে জবাই কিছুই না, একটা নাটক দেখিয়েছে। আল্লাহ পাক একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ছুরিকে হুকুম দিলেন, খবরদার আমার ইসমাইলের একটা স্পর্শ যেন না কাটে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলেন যে, প্রভু, তোমার নামে পুত্র কোরবানি করছি, গ্রহণ করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খুব জোরে ছুরি চালান, এত জোরে ছুরি চালান কিন্তু হীরার মতো ধারের ছুরিতে ইসমাইল একটা স্পর্শও কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরির ধার পরীক্ষা করার জন্য পাথরের উপর আঘাত করলেন, পাথর কেটে দুই টুকরো হয়ে গেল। সেই পাথর আজ পর্যন্ত আরবের সরকার হেফাজত করে রেখেছেন, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও খুব জোরে ছুরি চালাতে লাগলেন। ইসমাইলের গলায় এই দৃশ্য দেখে ফেরেশতারা সবাই হতাশ হয়ে কাঁদছেন আর বলছেন যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে সন্তুষ্ট করার জন্য তার একমাত্র কলিজার টুকরার সন্তান এই বৃদ্ধ বয়সে তোমাকে সন্তুষ্ট করার জন্য ছুরি চালাইতেছে, এই দৃশ্য আর দেখাও না। আল্লাহ পাক বলেন, হে জিবরাইল, আমার ইব্রাহিম তো চোখ বন্ধ করে নিয়েছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত ইসমাইলকে ছাড়বে না। যাও, তুমি ইসমাইলকে সরিয়ে নিয়ে বেহেশতে একটা দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে সরিয়ে নিয়ে এটা বেহেশতের দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিলেন। এবার দুম্বা জবাই হয়ে গেল। হাত দিয়ে দেখেন জবজব করে রক্ত পড়ছে, হাতে রক্ত লেগে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস হয়ে গেল যে আমার ইসমাইল আল্লাহর নামে কুরবানি হয়ে গেছে। জবাইয়ের পূর্ব মুহূর্ত উপর থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা, কিছুই বুঝতে পারলাম, কোথা থেকে একটা দুম্বা জবাই হয়ে গেল, এসব তোমাকে জবাই দিতে হবে। তিনি বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহ, আমি তো পুত্রকেই কুরবানি করছি, তুমি কোন অপরাধে তা গ্রহণ করলে না? তখন আরও সাথে আল্লাহর বাণী ভেসে এলো। এই আয়াতটা যদিও পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করা হয়েছে, এখানে তার ভাবার্থ প্রকাশ করা হয়েছে। কি বলছেন আয়াতটা? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। বন্ধুরে, চিনেছি তোমায়, এইবারে তোমার ধৈর্য আর ঈমান পরীক্ষা হয়ে গেছে, আজ থেকে তুমি আমার বন্ধু খলিল। ইসমাইলের কুরবানি হয়ে গেছে, আর জবাহ লাগবে না। যাও, এই বেহেশতের দুম্বা নিয়ে যাও এবং সবাই মিলে খুশির সাথে ঈদ করে খাও। প্রিয় ভাই আমার, সেই দিন যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তার পুত্র জবাহ হয়ে যেত, তাহলে দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য প্রথম সন্তান কুরবানি করা ওয়াজিব হয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অদৃশ্য বাণী শুনলেন যে, হে ইব্রাহিম, তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না, আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। তোমার পুত্রকে জবাহ করার উদ্দেশ্য আমার ছিল না, আমি কেবল পরীক্ষা করে দেখলাম। আজ থেকে তুমি আমার পরম বন্ধু খলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের এই অদৃশ্য বাণী শুনে পুত্রকে নিয়ে মহা আনন্দে হাজেরার কাছে হাজির হলেন এবং হাজেরার কাছে সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন। হাজেরা পুত্রকে ফিরে পেয়ে আল্লাহর অশেষ অশেষ শুকরিয়া আদায় করলেন। এই ঘটনায় কিছুদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ বাসস্থান কেনানে চলে গেলেন এবং মা হাজেরা ইসমাইলকে নিয়ে মক্কা নগরীতেই রয়ে গেলেন।